ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃষ রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃষ রাশিফল আগস্ট 2024। তো দেখুন, সবার প্রথমে আমরা এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির গ্রহের পজিশনগুলো জেনে নেব এবং মনে রাখতে হবে টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের গোচর ভিত্তিক, অর্থাৎ রাশির ওপরে ডিপেন্ড করে কিন্তু আলোচনা। রাশিকে আমরা ফার্স্ট হাউস ধরে কিন্তু আলোচনা করব। তো সেই ক্ষেত্রে গ্রহের পজিশনগুলো আগস্ট মাসে এরকম থাকবে। ফার্স্ট হাউস অর্থাৎ বৃষ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল 26 তারিখে সেকেন্ড হাউসে প্রবেশ করবে। থার্ড হাউসে রবি অবস্থান করছে। ফোর্থ হাউসে বুধ এবং শুক্র অবস্থান করছে। বুধ 22 তারিখে আবার থার্ড হাউসে প্রবেশ করবে এবং শুক্র 25 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে। ফিফথ হাউসে কেতু অবস্থান করছে। 10th হাউসে শনি, 11th হাউসে রাহু অবস্থান করছে। এই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে গ্রহের পজিশন। তো আমরা তাহলে এবার সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য দেখুন, আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তো ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে। এবং 25 তারিখে সে ফিফথ হাউসে অবস্থান করবে, সেটাও কোণের ঘর, অর্থাৎ যথেষ্ট শুভ ঘর কিন্তু অবস্থান করছে। শুক্রের পজিশন কিন্তু যথেষ্ট ভালো। সেই কারণে বলা যেতে পারে যে আপনার মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে থাকবে। কিন্তু ফার্স্ট হাউসে কিন্তু দ্বাদশপতি মঙ্গল আবার অবস্থান করছে, স্পেশালি বিফোর 26 পর্যন্ত অবস্থান করবে। তার মানে এই সময় যেহেতু দ্বাদশপতি, তার মানে এই সময় একটু ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে বা একটু স্কিন রিলেটেড টুকটাক সমস্যা দেখা দিতে পারে। তো এরকম বা হেডেক বা মাথা যন্ত্রণা আর কি। তো এই ধরনের টুকটাক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে এডুকেশন বা পড়াশোনা আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে, অর্থাৎ যথেষ্ট ভালো পজিশনে অবস্থান করছে। তো এই যে ভালো পজিশনে অবস্থান করার দরুন পড়াশোনা কিন্তু আপনার হবে, ওভারঅল পড়াশোনার মনোযোগও থাকবে। কিন্তু ফিফথ হাউসে কিন্তু কেতু অবস্থান করছে, যার জন্য কি হবে, সেই যে পড়াশোনাটা করবেন আপনি বা পড়াশোনা পারপাস যে জিনিসটা আপনি করবেন, এডুকেশন পারপাস যে জিনিসটা করবেন, সেখানে কোথাও একটা সন্তুষ্টির অভাব মনে আপনার হতে পারে যে এই জিনিসটা করছি এটা কি ঠিক, আবার কখনো মনে হবে যে না, এটা না করে আমি এইভাবে করলে বোধহয় ভালো হতো। কোথাও একটা অসন্তুষ্টির ব্যাপার থাকবে, কিন্তু আপনি যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে করেন তাহলে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে এই অসন্তুষ্টিটা কেটে যাবে। এবং তার সঙ্গে যদি আপনারা কেতু গ্রহের বীজমন্ত্র জপ করেন তাহলেও দেখবেন সুফল পাবেন। তো ওভারঅল কিন্তু পড়াশোনা মোটামুটি হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রেও আমরা প্রেম প্রণয় সম্পর্ক ফিফথ হাউস থেকে বিচার করি। তো ফিফথ হাউসের লর্ডকে বুধ, সেই বুধ কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছে ফার্স্ট হাউসের লর্ড শুক্র যুক্ত হয়ে। তো যেহেতু ফার্স্ট হাউসের লর্ড শুক্র যুক্ত হয়ে বুধ শুক্র একসাথে অবস্থান করছে, তো প্রেমের সম্পর্কও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। প্রেমের সম্পর্কের মধ্যে আপনাদের রোমান্টিকতাও কিন্তু থাকবে, একে অপরের সঙ্গে টানও থাকবে। কিন্তু ফিফথ হাউসে কেতু অবস্থান করে কিন্তু মাঝে মধ্যে কী হবে, মাঝে মধ্যে দেখা গেল কোথাও একটা সন্দেহ তৈরি হবে। হঠাৎ হঠাৎ দেখা গেল আপনাদের সম্পর্ক ভালোই যাচ্ছে, সামান্য কারণে দেখা গেল একটু মতপার্থক্য হয়ে গেল, কোথাও একটা সন্দেহের ব্যাপার আসলো, কোথাও একটা সন্তুষ্টির অভাব হলো। তো এই ধরনের কিন্তু ছোটোখাটো প্রবলেম দেখা দিতে পারে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, আমরা বৈবাহিক সম্পর্ক সেভেন্থ হাউস থেকে বিচার করি।
তাহলে 7th হাউসের লর্ডকে 7th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেই মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে। এবং 11th হাউসের লর্ড বৃহস্পতি যে দেবগুরু, তার সঙ্গে কিন্তু ফার্স্ট হাউসে অবস্থান করছে। এবং বৃহস্পতি কিন্তু 7th হাউসে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলও কিন্তু 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। তার মানে মঙ্গল নিজস্ব ঘরেই কিন্তু তার দৃষ্টি দিচ্ছে। তো সেই দিক থেকে বলা যায় যে ওভারঅল আপনাদের দাম্পত্য রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংও কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু মনে রাখতে হবে সেই 7th হাউসে কিন্তু শনি দৃষ্টি দিচ্ছে এবং রাহুও কিন্তু দৃষ্টি দিচ্ছে। তো কোথাও একটা মাঝে মধ্যে দেখা গেল থার্ড পার্টির কোনো ইনফ্লুয়েন্সে কিন্তু নিজেদের মধ্যে মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে। তো সেই দিকটা যদি আপনারা একটু অ্যাভয়েড করে যেতে পারেন, তাহলে ওভারঅল কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালোই থাকবে। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা। দেখুন, ভাগ্য, সেই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহকে 9th হাউসের থেকে আমরা ভাগ্য বিচার করি। তো 9th হাউসের লর্ড শনি, তার মানে ভাগ্যকারক গ্রহ হচ্ছে শনি। সেই শনি কিন্তু 10ম স্থানে অবস্থান করছে, বক্রিভাবে অবস্থান করছে। তার মানে শনি কিন্তু 9th হাউসের রেজাল্ট দেবে এবং নিজে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি হয়ে কর্মস্থানে অবস্থান করছে। তো ভাগ্য এই যে আগস্ট মাসে কিন্তু যথেষ্ট আপনাদের ভালো হবে। তো ওভারঅল কোথাও যদি আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, বা যারা ব্যবসা করেন, তো সেই ক্ষেত্রেও আমরা ব্যবসা বাণিজ্যের ব্যাপারটা একটু দেখে নিই আগে। তো ব্যবসাকারক গ্রহ, কারণ 7th হাউস থেকে আমরা ব্যবসা বুঝি, সেই ক্ষেত্রে ব্যবসাকারক গ্রহ হচ্ছে কে? মঙ্গল। সেই মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসে বসে আছে, 11th হাউস সাকসেস কারক গ্রহ বৃহস্পতির সঙ্গে। এবং ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 4th হাউসেও অবস্থান করছে এবং অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে, যার জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে যথেষ্ট শুভ। এবং সেই সঙ্গে কিন্তু শনি সাথ দেবে, অর্থাৎ ভাগ্য সাথ দেবে। তো যেহেতু ভাগ্য সাথ দেবে, আপনারা যদি পরিশ্রম করেন, যথেষ্ট সুফল কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পাবেন, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপার নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখুন, চাকরি বাকরির ব্যাপারটা আমরা 10th হাউস থেকে বিচার করি। তো 10th হাউসের লর্ডকে 10th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কিন্তু নিজে ভাগ্যপতিও। তাহলে ভাগ্যকারক গ্রহ সে কর্মস্থানে বসে আছে এবং কর্মকারক গ্রহ সে কিন্তু নিজে তার ঘরে বসে আছে। তো তার মানে যথেষ্ট পজিটিভ কিন্তু রেসপন্স আপনি পাবেন কর্মক্ষেত্রে। তো এই যে পজিটিভ রেসপন্স পাবেন, যার জন্য কিন্তু কর্মে আপনার উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে যারা জব সার্চ করছেন দীর্ঘদিন ধরে কিন্তু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু জব প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে এবং কর্মের মাধ্যমে আপনাদের কিন্তু আয় উন্নতিও কিন্তু বৃদ্ধি পাবে। তো ওভারঅল সেই সঙ্গে যদি প্রমোশনের ব্যাপার থাকে, প্রমোশনও কিন্তু হতে পারে। তবে মনে রাখতে হবে, যেহেতু ভাগ্যকারক গ্রহ শনি এবং কর্মকারক গ্রহও শনি, তো দুটোই ভাগ্যকারক গ্রহও শনি, কর্মকারক গ্রহও শনি, তার জন্য শনি কিন্তু পরিশ্রম করায়। তার মানে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং আপনাদের লক্ষ্যে পৌঁছতে হবে পরিশ্রমের মাধ্যমে। তার মানে আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন, সাকসেস কিন্তু কর্মক্ষেত্রে আপনি পাবেনই। আরেকটা ব্যাপার, আপনার কিন্তু একাদশেও রাহু অবস্থান করছে। তার মানে হঠাৎভাবে করে কোনো ধনসম্পদ প্রাপ্তি, আর্থিক প্রাপ্তির কিন্তু একটা যোগ তৈরি হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আগস্ট মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের অবস্থান। তো আপনারা কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনাদের এই যে পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে, এই কারণে কিন্তু আপনাদের একটু কেতুর বীজ মন্ত্রটা কিন্তু জপ করতে হবে। তাছাড়া আশা করা যায় এই যে আগস্ট মাসে আপনাদের সেই রকম কোনো প্রতিকার করতে হবে না। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আপনাদের যে জন্মকালীন যে ছক আছে, জন্ম সময় দিয়ে যে ছক আছে, তার সঙ্গে কিন্তু এই গোচরজনিত ফলাফল কম্বাইন করলে সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।